এমন কাউকেও ফোন দিয়েছি যারা পরবর্তীতে উপদেষ্টা হয়েছেন, কিন্তু সেদিন মার্চ ফর জাস্টিসে জয়েন করতে রাজি হন নাই। অনেক কিছু চোখের সামনে হতে দেখেছি, কিন্তু বলার অনেক সুযোগ হয়নি আর কি। যেটাই 8 দফা সেটাই 9 দফা বলতে গেলে এটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স ছিল না। একটা বিষয় 29 জুলাই আসলে 9 দফার ঘোষণা আসে এবং ওই দিন আপনার ফেসবুকে 19 জুলাই 9 দফার ঘোষণা, যেটা 9 দফার ঘোষণা প্রথমে আমাদের 19 কি 20 জুলাই দিকে যখন নাহিদ ভাইয়ের প্রথম ইয়েতে ছিলেন, গুম ছিলেন, তখন আসে। জি, আচ্ছা আচ্ছা, আপনার ফেসবুকে পোস্ট হয়েছিল অনেক পরে, তাহলে ইন্টারনেটের জন্য পোস্ট দিয়েছি আমরা, ইন্টারনেট আসার পরে। যাই হোক, তো সেই গল্পটা যদি একটু বলেন। এর মাঝখানে 8 দফা 9 দফা নিয়ে একটা গ্যাপ তৈরি হয়ে আর আমি সেই 9 দফার গল্পটা একটু শুনতে চাই। 8 দফাটা আপনার আমাদের একটা অংশ দেয়, 9 দফা আমাদের আরেকটা গ্রুপ, মানে এক একজনের সাথে তো আমাদের ডিসকাশন করার সুযোগ কম ছিল, তখন ছিল না। তখন দুই দিক থেকে দেয়। তখন আমরা বলি যে প্রথম এই যে 20-21 তারিখ থেকে যখন নাহিদ ভাই একটু ঘুম থেকে ফেরত আসলেন, তখন আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আমরা 8 দফা এবং 9 দফা দুইটার একটাকেও প্রত্যাখ্যান করব না। আমরা বলবো দুইটার সমন্বিত রূপই মানে দুইটাই আমাদের দাবি, দুইটা মিলেই আমাদের দাবি, একটাকেও আমরা মানে নাকচ করি না। ইতিমধ্যে কি বাংলাদেশের সব ছাত্র সংগঠনগুলো আপনাদের সাথে যোগাযোগ করা শুরু করেছে নাকি? ছাত্র সংগঠনগুলোর সাথে প্রথমে আমরাই যোগাযোগ শুরু করি আর কি। আমরা তখন যখন আমরা 25 তারিখের পর থেকে যখন আমরা বিভিন্ন কর্মসূচি দিই, তখন আমরা ওদেরকে ফোন দিয়ে ওদের কাছে সাপোর্ট চাই। যেমন আমরা যেদিন মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম দিয়েছি, সেদিন আমরা বাংলাদেশের নাম করা আইনজীবী সবাইকে ফোন দিয়েছি। এমনকি কাউকেও ফোন দিয়েছি যারা পরবর্তীতে উপদেষ্টা হয়েছেন, কিন্তু সেদিন মার্চ ফর জাস্টিসে জয়েন করতে রাজি হন নাই। যে আমরা তো অন্য কাজে ব্যস্ত আছি, অন্য কিছুতে ব্যস্ত আছি, এই ধরনের কথা বলছিলেন। তো মানে অনেক কিছু চোখের সামনে হতে দেখেছি, কিন্তু বলার অনেক সুযোগ হয়নি আর কি। এরপরে যখন আমরা আসলে ধাপে ধাপে অফিসিয়ালি 1 দফার দিকে আমরা যেতে চাচ্ছিলাম। আমরা একেবারে মানে আবার সবাইকে যুক্ত করা। আপনি আমাদের কর্মসূচিগুলো দেখবেন যে আমাদের দেয়াল লিখন কর্মসূচি, গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি ছিল, আমাদের সাংস্কৃতিক কর্মসূচি ছিল, আমাদের আপনার মার্চ ফর জাস্টিস সেগুলো ছিল। এখন আমি জানতে চাচ্ছি যে 8 দফা এবং 9 দফা আপনি বলেছেন যে 2 পক্ষ থেকে এসেছে, আসলে এই পক্ষগুলো আসলে কারা বা কিরকম কি, বা নাকি আপনারা অনলাইন মিটিংয়ে সিদ্ধান্ত নিতেন? তখন তো অনলাইন মিটিং সম্ভব ছিল না, ইন্টারনেট ছিল না, তো আসলে মানে এই পক্ষগুলো কারা একটু, বা পক্ষগুলো আমরাই, মানে যেটাই 8 দফা সেটাই 9 দফা বলতে গেলে এটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স ছিল না। কিন্তু আমাদের দুই দিক থেকে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে নাই বলে কাদের ভাই 9 দফা দিয়েছে, অন্য আর কাদের ভাই আমরা কয়েকজনের সাথে কথা বলে দিয়েছে 9 দফা, আর আবার আরো কয়েকজন মিলে ওনাদের কারা কারা জানিয়েছিল, এটা আমার খুব মাথায় আসে না আর কি। এটা মনে হয় মানে আপনি যেভাবে 2 পক্ষ ভাবতেছেন ওইরকম 2 পক্ষ না। তখন আমরাও খুব কনফিউজ ছিলাম যে 8 দফাটা কারা দিয়েছে, মানে 8 দফাটা কারা দিয়েছে, এমনি এক একজনের নামে এক একটা বিবৃতি গেছে। তখন আমরা দুইটাকে অ্যাকসেপ্ট করি এবং আমরা ধারাবাহিকভাবে আমরা তখন ডিসিশন নিয়ে সরকারের পতন পর্যন্ত আমরা এটাকে আগাইয়া নিব, আর না হয় আমরা মানে গোপনে যেখানে থাইকে হোক আমরা এই আন্দোলন চালাই যাব, এটাতে আর কোনো কম্প্রোমাইজ করব না। এটা আমাদের ওই যে নাহিদ ভাই যখন ইয়াতে জনস্বাস্থ্য ছিলেন, তখনই আমাদের এই আলাপ হয়।